হ্যালো সবাইকে, আমার গণেশ পুজোর প্রথম ব্লগে সবাইকে সুস্বাগতম। প্রতি বছরের মতোই আমরা গণেশ পূজার আয়োজনে সবাই লেগে পড়লাম। ঘরের এই কর্নারটাতে আমরা ডেকোরেশনের আয়োজন করি, সাথে অনেক আনন্দ হয়। সারা রাত জেগে আমরা কাজ শেষ করি। এখন ঘরের দরজার সামনে দুটো কলা গাছ দিয়ে দিব। এটা আমাদের হিন্দু ধর্মের নিয়ম, পুজোর সময় ঘরের দরজার সামনে কলা গাছ দিতে হয়। প্রতি বছরই বড় বড় কলা গাছে আনা হয়, কিন্তু এবছর কেন জানি বড় কলা গাছ পেল না, তাই এই ছোট কলা গাছই আনলো। কিন্তু আমার এই ছোট কলা গাছগুলোই যেন বেশি ভালো লাগছে, কি আদুরে দেখতে, তাই না? এর পাশে দুটো মঙ্গল ঘট বসাবো, যার জন্য আমি আমের পল্লবে সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। এই ঘট দুটোটা আমরা নিজেরাই হাতে রং করেছি। এখন এর মধ্যে এই ঘটগুলোর মধ্যে আমের পল্লব দিয়ে এতে জল দিয়ে আমি ঘরের দরজা দুপাশে দুটো বসিয়ে দিব। সব কাজ করতে আমার খুবই ভালো লাগে। নিজের ঘরের পুজোর মতো আনন্দ আমার মনে হয় না আর কোনো পুজোতে হয়, কারণ আমরা সবসময় বারবারই পুজোতে যাই, পুজো দেখে চলে আসি, কিছুক্ষণ থাকি, এতটুকুই হয়। কিন্তু নিজের ঘরের পুজো হলে যা হয়, সব পুজোর কাজ নিজের হাতে করা হয়। আমি এই যে মাস মঙ্গলে থালটা সাজাচ্ছি, যেটার জন্য গণেশ ঠাকুর যখন আসবে তখন এই মাস মঙ্গলে থাল দিয়ে ঠাকুর বরণ করা হবে। তাই আমি একটু একটু করে সব কিছু মায়ের থেকে জিজ্ঞেস করে বসাচ্ছিলাম, কারণ মাই সব কিছু ভালো বলতে পারে, কোথায় কি করা দিতে হবে না হবে। যেহেতু মা সবসময় পুজোর কাজ নিজে একা হাতে সামলায়, আর আমি জাস্ট মাকে অ্যাসিস্ট করি, এতটুকুই। আমার কিন্তু অত ভালো ধারণা নেই কোথায় কী দিতে হয়। আমি শুধু মা যেমন যেমন বলে তেমনটাই করি। আর আমার পুজোর কাজ করতে খুবই ভালো লাগে। বিশেষ করে গণেশ পুজোতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজই আমরা নিজেরাই করি, আর এতে অনেক আনন্দ হয়। যাদের ঘরে নিজেদের পুজো আছে একমাত্র তারাই বুঝতে পারবে। থালটা সাজিয়ে আমি একটু ফটো সেশন করছিলাম ওই সময় বসে। আর এই যে এখন আমি এই ঘর দুটোটা দুপাশে দিয়ে দিলাম, যাতে করে গণেশ ঠাকুর আমাদের ঘরে মঙ্গল বয়ে আনে, আমাদের ঘরে যেন শুভ শক্তির উদয় হয়, অশুভ শক্তির বিনাশ হয়। কি সুন্দর লাগছে না? পঞ্চপ্রদীপটা রেডি করা হচ্ছে, আমার মাসি প্রদীপটা রেডি করছে। আমি বসে বসে ওর ভিডিও নিচ্ছিলাম যে তুমি করো, আমি দেখি কেমন করে করছো তুমি। আর ওনা খুব সুন্দর করে একটা একটা করে বসিয়ে বসিয়ে দিচ্ছিল। ও আমার বয়সে ছোট হলেও আমার খুবই ফ্রেন্ডের মতোই। আর আমি ওর ভিডিও নিচ্ছিলাম। এদিক দিয়ে গণেশের প্রিয় দূর্বা ঘাস একটা একটা করে দিদা বেছে বেছে নিচ্ছিল। দিদা বলতে আমার মায়ের কাকিমা হন উনি সবগুলো দূর্বা ঘাস বেছে নিচ্ছিল। আর এদিকে আমার ভাই এবং বাকিরা সবাই মিলে ঢাক ঢোল কাঁসা বাজাচ্ছিল। একটু পরে আমরা গণেশ প্রতিমা আনতে যাব। গণেশ ঠাকুরকে আনার আগে আমাদের মনে একটা অলরেডি উৎসব শুরু হয়ে গিয়েছে। সবাই মিলে আমরা ঢাক ঢোল বাজি ঠাকুরের আগমন কামনা করছি। সবাই মিলে আমরা খুব মজা করে এখানে বাজাচ্ছিলাম। আর এখানে ডেকোরেশনের কাজ এখনও অনগোয়িং, আরও অনেক কাজ বাকি আছে। এই যে আমার ভাই খুব সুন্দর করে ঢোল বাজাচ্ছে। ও ঢাকার ঢোল খুবই পছন্দ। প্রতি বছর পুজোর সময় এভাবে ঢাক ঢোল বাজিয়ে আমরা ঠাকুরকে আনতে যাই। এই যে আমার ননাসের ছেলে খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছে। ও কিন্তু খুব ভালোই ঢাক বাজাতে পারে। আমরা এখন চলে যাব কুমোরটুলিতে। এখানে অনেক ঠাকুর বানানো হয়েছে। সামনে যেহেতু দুর্গাপুজো, তাই অনেকগুলো মা দুর্গা বানানো হয়েছে। আর এক একটা এত সুন্দর হয়েছে, আমি তো প্রতিমা আনতে গিয়ে শুধু মা দুর্গাই দেখছিলাম। আর এদিকের মা দুর্গাটাকে একটা সুন্দর লাল টিপ পরে দিয়েছে, এতটুকুতেই মাকে কী যে ভালো লাগছে। এখানে অনেকের অর্ডার দেওয়া প্রতিমা তৈরি করে রাখা হয়েছে। এখন আমরা আমাদের প্রতিমা নিয়ে চলে যাব। গণেশ ঠাকুরকে ধুতি দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমরা বাসায় গিয়েই মুখ দর্শন করব ঠাকুরের। এখন আমাদেরকে এটা নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে কুমোরটুলির আঙ্কেলরা। এটা আমরা এখন ভ্যান গাড়িতে করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব।
কথা বলছিলাম, আশেপাশে পুজো হচ্ছিল ওগুলো নিয়ে কথা বলছিলাম। এবং আমরা 3-4টে রিক্সা করে সবাই উঠেছি, পিছনে ভ্যান গাড়ি করে ঠাকুর আসছে আর আমরা সবাই যাচ্ছি। এই যে ঠাকুর যাচ্ছে আমাদের সামনে সামনে, আমরা যাচ্ছি পিছে পিছে। চলে আসলাম বাসার সামনে ঠাকুর নিয়ে। এবার ভ্যান গাড়িটা উপরে করে তুলে নিয়ে আসা হবে। সবাই শক্ত করে ধরে রেখেছে যাতে করে কোনো রকম ঘুরে পড়ে যেতে না পারে, তাই সবাই সাবধানে করে নিয়ে চলে আসছে আমরা বিল্ডিংয়ের ভিতরে। বাজানো হচ্ছে, মা ঠাকুর আটকুলা দিয়ে বরণ করছে। খুবই পছন্দের সময় আমার, যখন ঠাকুর ঢুকে আমরা সবাই ধূপ প্রদীপ নিয়ে বাঁশমঙ্গলের থাল সব কিছু নিয়ে আমরা ঠাকুরকে বরণ করি আর সবাই মিলে অনেক আনন্দ করি আমরা। আর পুজোর এই সময়টা না কেমন জানি মনোমুগ্ধকর, শুধু মনে হয় সময়টা জাস্ট এখানেই থেমে যায় আর চলতে থাকুক সব কিছু এভাবে। এখন গণেশ ঠাকুর ঘরে প্রবেশ করবে আর আমাদের সবার মঙ্গলময়ীন করে দিবে জীবন। এখন ঠাকুর ঢোকার সময় গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে যাতে করে ঠাকুর ফুলের সুবাস নিয়ে ঘরে প্রবেশ করতে পারে এবং আমাদের জীবনও ফুলের মতো সুন্দর স্নিগ্ধ করে দেয়। এখন ঠাকুরের মুখ দর্শন হবে আস্তে আস্তে করে। কি সুন্দর আমাদের ঠাকুরটা, এবার দেখলেই মন ভরে যায়। এত সুন্দর মুখখানা, শুধু মনে হয় চেয়েই থাকে। সবাই মিলে ঠাকুরকে বরণ করে নিচ্ছে আর এই সময়টা খুবই সুন্দর। সবার মনে একটা নতুন আশার আলো ঠাকুর জাগিয়ে দেয়। সবার জীবনে যত খারাপ আছে, যত কষ্ট আছে, ঠাকুর যেন সব কিছু মুছে দেয়। সবাইকে জীবনে সমৃদ্ধি, উন্নতি এবং সুখ প্রদান করে গণেশ ঠাকুর।